আমাদের বাংলাদেশে আমরা নাটকে, সিনেমায়, বিজ্ঞাপনেও পর্যন্ত প্রবাসী বাঙালিদের জীবনের গল্পগাথা দেখেছি। তাদের জীবনের আসলে না পাওয়া জীবনের অনেক প্রাপ্তির গল্প সেখানে উঠে এসেছে। কিন্তু গানও নির্মিত হয়েছে। আপনি কি ভেবে আসলে প্রবাসী বাঙালিদেরকে নিয়ে গান লেখার বা গান বানানোর পরিকল্পনা নিয়েছিলেন? মিডিল ইস্টে যারা থাকে আমার প্রবাসী ভাই বন্ধুরা, অনেকের সাথে কথা হয়। অনেক সময় দেখা যায় যে তারা ঈদের দিনেও ছুটিটা পায় না, লং টাইম ডিউটি করতে হয়। বা বাংলাদেশের যে সেলিব্রেশনগুলো আছে এগুলোতে তারা তো সময় পায় না, আরও বেশি করে দীর্ঘ টাইম পরিবারের জন্য কষ্ট করে টাকা পাঠায়, ইনকাম করে, কিন্তু নিজের জন্য দিন শেষে কিছুই থাকে না। তো তাদের কষ্ট ফিল করি আমার এই গানটি করা। চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী শরীফ কিশোরের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে বলছিলেন যে অনেকদিন পরে এসেছেন, অনেকদিন পরে যেহেতু এসেছেন গানের কণ্ঠ ভুলে না যায় যাতে, এই জন্য আড্ডাটা শুরু করতে চাই গান দিয়ে। কোন গানটা শোনাবেন? আমার নিজের লেখা, নিজে সুর করা এবং নিজেরই গাওয়া একটা মৌলিক গান, গানটি করার চেষ্টা করছি। শুনে ফেলি। লোকে আমায় পাগল বললে লাগে না যে ব্যথা, তুই বন্ধু ভাই ডাকলে পাগল কলিজায় জ্বলে চিতা। লোকে আমায় পাগল বললে লাগে না যে ব্যথা, তুই বন্ধু আয় ডাকলে পাগল কলিজায় জ্বলে চিতা। মিছা প্রেমের মায়ায় আমি হইলাম রে দোষী, মিছা প্রেমের মায়ায় আমি হইলাম রে দোষী। প্রেম ছুরি মাইরা বুকে তুমি মহাসুখী রে, করছে যারা জানে তারা রে পিরে, করছে যারা জানে তারা রে। ও ভাবি নাই রে এ জীবনে দিবা এমন কষ্ট, না বুঝে তোমার প্রীতি হইলাম পথভ্রষ্ট। ও ভাবি নাই রে এ জীবনে দিবা এমন কষ্ট, না বুঝে তোমার অভিনয় হইলাম পথভ্রষ্ট। দিও না রে প্রাণের বন্ধু দিও না জ্বালা, দিও না রে প্রাণের বন্ধু দিও না জ্বালা। আঘাতে আঘাতে আমার ভিতর পুহিরা কয়লা রে, করছে যারা জানে তারা রে পিরে, করছে যারা জানে তারা রে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। যে গানটি শুনলাম এটা কতদিন আগের গান? 6 মাস আগে রিলিজ হয়েছে। আচ্ছা, সামনে তো আরো কয়েকটা গান আসার কথা, তার মধ্যে বোধহয় প্রবাসী বাঙালিদেরকে নিয়ে আপনার একটা গান আছে। প্রস্তুতি পর্ব শেষ হয়েছে নাকি গানটা রেকর্ডিং শেষ হয়েছে আর শুটিংও করেছি এর মধ্যে, হয়তোবা আগামী সপ্তাহে রিলিজ হওয়ার কথা। সময় করে জানিয়ে দেব দর্শককে। আমাদের প্রবাসী ভাইদের যে জীবনের দুঃখে, কষ্টের, বেদনা এবং সময়টা নিয়ে খুব সুন্দর একটি গান। আর গানটি লিখেছেন এই প্রজন্মের তরুণ গীতিকার আমিনুর রহমান, খুব সুন্দর করে লিখেছেন। আমাদের বাংলাদেশে আমরা নাটকে, সিনেমায়, বিজ্ঞাপনেও পর্যন্ত প্রবাসী বাঙালিদের জীবনের গল্পগাথা দেখেছি। তাদের জীবনের আসলে না পাওয়া জীবনের অনেক প্রাপ্তির গল্প সেখানে উঠে এসেছে। কিন্তু গানও নির্মিত হয়েছে। আপনি কি ভেবে আসলে প্রবাসী বাঙালিদেরকে নিয়ে গান লেখার বা গান বানানোর পরিকল্পনা নিয়েছিলেন? মিডিল ইস্টে যারা থাকে আমার প্রবাসী ভাই বন্ধুরা, অনেকের সাথে কথা হয়। অনেক সময় দেখা যায় যে তারা ঈদের দিনেও ছুটিটা পায় না, লং টাইম ডিউটি করতে হয়। বা বাংলাদেশের যে সেলিব্রেশনগুলো আছে এগুলোতে তারা তো সময় পায় না, আরও বেশি করে দীর্ঘ টাইম পরিবারের জন্য কষ্ট করে টাকা পাঠায়, ইনকাম করে, কিন্তু নিজের জন্য দিন শেষে কিছুই থাকে না। তো তাদের কষ্ট ফিল করি আমার এই গানটি করা। মানবেতর জীবন কাটানোর একটা ঘটনা আমরা গত কয়েকদিন আগে ঈদে দেখেছিলাম। জায়েদ খানের একটা নাটক, ছোট্ট স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখেছি সেটা। সেটাও কি আপনাকে তাড়িত করেছে কোনোভাবে? হ্যাঁ, কারণ ওইটার পর আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা দেখেছি। সেটার পরই ভাবলাম যে প্রবাসী ভাইদের নিয়ে কিছু একটা গাওয়া দরকার। তো আমিনুর রহমান ভাই এটা লিখে দিলেন, আমি গাইলাম। এই গানটার অ্যারেঞ্জমেন্টে কে ছিলেন? গানটা অ্যারেঞ্জমেন্টে ছিল আমার শ্রদ্ধেয় অনারেবল ওসাইদ আহমেদ পতিক, খুব সুন্দর মিউজিক করেছেন উনি। আর পর্দায় কাকে দেখা যাচ্ছে গানটিতে? পর্দায় আমার ছোট একটা ভাই আছে, ও প্রবাসে থাকে, ওই মডেল করেছে ওই গানের। প্রবাসী বা আরও কিছু ভাইরা থাকবে, ওনাদের জীবন কাহিনী নিয়ে ও পর্দায় আসবে। প্রবাসী বাঙালিদের কথা বলছিলেন যে সেখান থেকে আপনার ছোট ভাই ভিডিও পাঠাচ্ছে, তার মানে চিত্রায়নটা হয়েছে বিদেশে, বিদেশি গানটা আপনি গেয়েছেন বাংলাদেশ থেকে। আপনার কোনো মোমেন্ট নেই ওখানটায়?
মাঝে মধ্যে কয়েকটা লিপসিং থাকতে পারে, বাট আমার কোনো মুভমেন্ট থাকবে না। সব প্রবাসী ভাইদের জীবন কাহিনী নিয়েই ওটা চিত্রায়িত হয়েছে। আপনার অন্যান্য মৌলিক গানে তো আপনাকে দেখা যায়, হ্যাঁ সামনে আবারও কোনো গানে কি দেখা যাবে কিনা পর্দায়? হ্যাঁ, আসবে অবশ্যই, কারণ নিজের গানে নিজে মডেল হওয়াটাই বর্তমান ফ্যাশন হয়ে গেছে। ফ্যাশনে আপনি কি গা ভাসাচ্ছেন বলা যায়? সেটা আসলে নিজেরটা ধরে রাখার জন্য হয়তো বা করতেই হবে। এটা অবশ্য সবাইকেই করতে হচ্ছে, কেননা সবাই চায় নিজেকে ধরে রাখতে, নিজের কাজকে বাঁচিয়ে রাখতে এবং যুগের সাথে তাল মেলাতে। আপনার কি মনে হয়েছে কখনো যে যখন একজন আর্টিস্ট, বিশেষ করে যিনি গায়ক, তাকে আমরা পর্দায় নায়ক হিসেবে দেখতে চাই, তার কনসেন্ট্রেশন একটু হলেও কমতি হয়, কিংবা তার প্রস্তুতিটা শুধু পর্দা কেন্দ্রিক হয়ে যাচ্ছে? প্রত্যেকের লেভেল থেকে ওনাকে ওভারকাম করাটা উচিত আমি মনে করি। আর যদি আমার গানটা আমাকে দিয়ে মডেল করা হয় বা সাইড থেকেই হয়, বাট থাকা উচিত পর্দায়, যে মনে হোক যে অমুকের গান অমুক আছে, ওই রকম একটা কিছু থাকাটা উচিত। প্রবাসী বাঙালিদের নিয়ে যে গানের কথা হচ্ছিল, অনেক গল্প করলাম, এই গানটা যদি দু লাইন না শুনি সেটা আসলে অপরাধ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, গাইছি। প্রবাসী যারা হয় বুকে কষ্ট চেপে রয়, ওরে প্রবাসী যারা হয় বুকে কষ্ট চেপে রয়, মনে শত দুঃখ নিয়ে মুখে দেখায় হাসি, দেশের মানুষ বলে তারে সে এক প্রবাসী, দেশের মানুষ বলে তারে সে এক প্রবাসী। চাপের বোঝা মাথায় ঘুরে, রোদে পুড়ে কর্ম করে, দেশের কথা চিন্তা করে নিজের কথা না। ওরে চাপের বোঝা মাথায় ঘুরে, রোদে পুড়ে কর্ম করে, দেশের কথা চিন্তা করে নিজের জন্য না। মাসের শেষে টাকা যা পায় সব কিছুই সে দেশে পাঠায়, মাসের শেষে টাকা যা পায় সব কিছুই সে দেশে পাঠায়, পরিবারকে রাখতে সুখী মহা দুঃখে ভাসি, দেশের মানুষ বলে তারে সে এক প্রবাসী, দেশের মানুষ বলে তারে সে এক প্রবাসী। গানটা খুব অল্প একটু অংশ আমরা শুনতে পেলাম, আশা করছি পুরো গানটা সবার খুব ভালো লাগবে। আশা করি ভালো লাগবে। এবার একটু প্লেব্যাকের গল্পে যেতে চাই। অনেকদিন ধরে গান করছেন, অনেকগুলো মৌলিক গান করা হয়েছে, প্লেব্যাকের কি অবস্থা? প্লেব্যাক করা আসলে প্রত্যেক শিল্পীর জন্য একটা স্বপ্নের বিষয়। প্লেব্যাকে চান্স যদি পাই অবশ্যই করব, আশা করি হবে। যদি প্লেব্যাকের নায়কের কথা চিন্তা করা হয়, কোন নায়কের লিপে আপনার গানটা দেখতে চান? মোস্ট অফ দ্য ফেমাস শাকিব খান ভাই, যদি ওনার সিনেমায় হয় তাহলে তো আরও বেশি ভালো হয়। ওনার গ্রাম অঞ্চলের কোনো ছবিতে, আমরা তো ফোক আর্টিস্ট, ফোক গানের এরকম কোনো গান থাকলে অবশ্যই গাওয়ার খুব আগ্রহ আছে। আপনি অনেকদিন ধরে গান করছেন এবং গানে আপনি যেই নিয়মিত হয়ে থাকার ব্যাপারটা সেটাও নিশ্চিত করতে পারছেন। কেন আপনি ফোকেই নিয়মিত হয়েছেন? কেন অন্য ধারার গানে আপনাকে কখনোই সেভাবে দেখা যায় না? আমার সিলেটে জন্ম, আর সিলেটে বেড়ে ওঠা। সিলেটের আমি জন্ম থেকে শুনেছি যে হাসন রাদা, রাধা রমন, শাহ আব্দুল করিম, ওনাদের গানগুলোই আমাদের বাবা, চাচা, দাদারা করতেন। ওইগুলো শুনে শুনেই আমি বড় হওয়া। আর ওই যে মাটির একটা টান থেকেই যায়, সিলেটের মানুষ এই বাউল গান, ফোক গান নিয়ে আছে, তো ওই রকমভাবে এই বাউল গান, ফোক গান মনে লেগে আছে, গেঁথে আছে। ওইটা থেকে মনে হয় আর বের হওয়া আসা সম্ভব হবে না। যতই আমি অন্য ধরনের গান গাওয়ার চেষ্টা করি, কিন্তু ওইটা ভালো লাগে না আর কি, যে আধুনিক গান করি বা নজরুল, রবীন্দ্র, ওইটা আমার প্রাণে আসে না, মনকে মানে প্রাণকে, চিত্তে ওইরকম আকর্ষণ করে না যেটা বাউল গানে করে। এই আকর্ষণ নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছেন সেভাবে আরো এগিয়ে যাবেন বলে আমরা প্রত্যাশা করি। কিন্তু একজন শিল্পী শুধু নিজে গান করে যাচ্ছে, গান উপহার দিয়ে যাচ্ছে, এতে কিন্তু তার দায়বদ্ধতার জায়গাটা শেষ হয়ে যায় না। শিল্পী হিসেবে অনেক রকম দায়বদ্ধতা থাকে একজন আর্টিস্টের। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে আপনি ঠিকঠাকভাবে সেই দায়বদ্ধতাটা পূরণ করতে পারছেন? আসলে প্রত্যেক শিল্পীর একটা নিজস্বত ধারা থাকা উচিত, না হলে একটা সময় হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জায়গা থেকে এখন আমি চেষ্টা করছি টুকটাক কিছু গান নিজে তৈরি করা, নিজে সুর করা এবং নিজে লেখা। আমার কিছু গান অনেক ভালো ভালো শিল্পীরা গেয়েছেন,
তো আরও গাইবেন, আমার নিজের লেখা এবং সুর করা গান ইনশাল্লাহ কাজ করে যাব, দেখি কি করা যায়। কাজ কি শুধু গান নিয়েই করছেন নাকি আরো কোনো কাজ করছেন এই মুহূর্তে? এই মুহূর্তে অন্য একটা চাকরি করছি, তো পেটের দায়িত্ব করতেই হয়, আর গানটা তো আছেই। বলছিলেন যে জীবিকার জন্য আপনাকে কোনো একটা কাজও করতে হচ্ছে, এবং আপনি একটা দায়ের কথাও বললেন যে সত্যিকার অর্থে এই দায়টির জন্য আপনাকে কাজ করতে হচ্ছে। যদি সুযোগ পেতেন তাহলে কি চাকরি ছেড়ে শুধু গানে ফোকাস করতেন? যদি ওইরকম সুযোগটা থাকতো অবশ্যই, গানের মানুষ গানই থাকতে চাই, কিন্তু ওই যে পেটের দায়, সংসার আছে, মা বাবা আছে, বউ বাচ্চা আছে, বলেই দিলাম। তো সবাইকে নিয়ে থাকতে হলে তো আসলে টাকার প্রয়োজন সব কিছুই শেষে। তো গান যদি অন্য কিছু না করি, শুধু মানে গান করতে পারতাম, সেটা আরো বেশি ভালো লাগতো। এখন তো মিউজিক ইন্ডাস্ট্রিটা অনেক ডেভেলপ হয়েছে কিছু দিক থেকে, প্রযুক্তির দিক থেকে তো বটেই। যদিও গান আসলে বছরের পর বছর টিকে থাকছে না, একটা গান আসার কয়েক মাসের ব্যবধানে সেই গানটাকে আসলে খুঁজে পাওয়া যায় না, বা সেই গানটা মানুষের মুখে মুখে ফিরছে না। নতুন আবার গান আসে, নতুন ট্রেন্ড আসে, মানুষ আবার সেটাকে ভুলে যায়। এটা কি মানে আপনি কিভাবে দেখেন, এবং আপনার কি মনে হয় যে অনেক প্ল্যাটফর্ম বেড়েছে বলে কি সমস্যাটা হচ্ছে? আসলে কি যে শিল্পী বলবো, বেড়েছে এটাও কি কোনো কারণ? মানে শিল্পী আমাদের বর্তমান যুগে ওইটাই হয়েছে যে ফেসবুক ইউটিউবটা এতই কাছাকাছি চলে আসছে, মানুষের চাইলেই ঘরে বসেই একজন, মানে হয়তোবা সঙ্গীত জগতে সে কখনোই ছিল না, গলা সুরটা গড গিফটেড হয়ে গেছে, একটু ভালো লাগা, তো সে ওইখান থেকে কন্টেন্ট বানিয়ে ছেড়ে দিল, রাতারাতি ভাইরাল হয়ে গেল। তো তার জন্য হচ্ছে যারা অনেক দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন, ওনারা হয়তো বা পিছিয়ে পড়ে যাচ্ছেন এরকম, কিন্তু হচ্ছে ওনারা যে আবার বেরিয়ে আসতেছে ভাইরাল হয়ে, তারা কিন্তু আবার টিকছে না মাঠে, হয়তো বা 1 বছর 6 মাস পরে ওনারা এমনিতে হারিয়ে যায়। আর যিনি দিন দিন ধরে কাজ করে আসতেছেন, ও কিন্তু কাজ করে আসতেছে, ওর হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনাটা নাই। আমার অনুষ্ঠানে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কয়েকটা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632-034। আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @banglavision.tv। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটু কথা বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্ত শিক্ষাই তার অধীন। আসুন আমরা মনুষ্যত্বের শিক্ষায় শিক্ষিত হই। সবাই ভালো থাকুন, অন্যকেও ভালো রাখুন। আচ্ছা, 8টা দিন সবার জন্য শুভ হোক। এবারে গান। আমার মতো শিল্পীকে বাংলা ভিশনের এই দিন প্রতিদিন অনুষ্ঠানে আনার জন্য অনেক ধন্যবাদ আমাদের বাংলা ভিশন কর্তৃপক্ষকে। আর সবাই বাংলা গানের সাথে থাকবেন, দিন প্রতিদিন অনুষ্ঠানের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কোন গানটি শুনছি? আমি এই পর্যায়ে যে গানটি করছি আমাদের সিলেট অঞ্চলেরই একটা আঞ্চলিক গান, চরণে নূপুর বাজে পরনে লাল শাড়ি। আশা করছি ভালো লাগবে। শুনে ফেলি। চরণে নূপুর বাজে পরনে লাল শাড়ি, চরণে নূপুর বাজে পরনে লাল শাড়ি, তুমি কার ঘরের রমণী, তোমার কোন গ্রামে বাড়ি, ও তুমি কার ঘরের রমণী, তোমার কোন গ্রামে বাড়ি। চরণে নূপুর বাজে পরনে লাল শাড়ি, কার ঘরের রমণী, তোমার কোন গ্রামে বাড়ি। হাতে তোমার রেশমি চুড়ি, মাথায় কুকরা চুল, নাকে তোমার নক্তা পরা, কানে তোমার দুল, খোপার উপর দিয়ে চপুল অপূর্ব সুন্দরী, খোপার উপর দিয়ে চফুল অপূর্ব সুন্দরী, কার ঘরের রমণী, তোমার কোন গ্রামে বাড়ি, ও বলো কার ঘরের রমণী, তোমার কোন গ্রামে বাড়ি। চরণে নূপুর বাজে পরনে লাল শাড়ি, চরণে নূপুর বাজে পরনে লাল শাড়ি, কার ঘরের রমণী, তোমার কোন গ্রামে বাড়ি, ও বলো কার ঘরের রমণী, তোমার কোন গ্রামে বাড়ি।